আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাও। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাবারক ওয়া তাআলা একদিকে নবী বানায়া জমিনের মধ্যে প্রেরণ করলা, অপর দিকে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাদশা বানায়া আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনের মধ্যে প্রেরণ করলা। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ কোন বাদশা ছিলেন না, সমস্ত পৃথিবীর বাদশা বানাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জমিনের মধ্যে পাঠাইলা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শাহ তাকলিমর বাদশা বলিয়া চিনা যায়। এই নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বাতাসে তাবে বানাইয়া দিলাইলা। যেই সময় নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসে অর্ডার করতা, পারমিশন করতা, ওই সময় নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বাতাসে পর্যন্ত শুনত। সমস্ত মখলুকাতের ভাষা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামে বুঝতে পারতা। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রাজকীয় সিংহাসন ছিল, যেই সিংহাসনে 500 জন মানুষ জায়গা হইতা। সেই রাজকীয় সিংহাসন যখন নবী সুলাইমান আলাইহিস সালামে বাতাসে পারমিশন দিত, পারমিশন দেওয়ার সঙ্গে সঙ্গে বাতাসে রাজকীয় সিংহাসনে এক টানা লাগাতার দ্রুতগামী ঘোড়া দৌড়াইলে এক মাসের রাস্তা যতক্ষণ দূর যাওয়া যায় কতক্ষণ দূর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনে বাতাসে শূন্য উড়াইয়া লইয়া যাইত। সুবহানাল্লাহ। যখন এক মাসের রাস্তা বাতাসে উড়াইয়া লইয়া যাইত, যাওয়ার পরে ওই জায়গা গিয়ে কিছু সামান্য কয়লুলা করিয়া সামান্য বিশ্রাম করিয়া যখন নবী সুলাইমান আলাইহিস সালাম আবার রওনা দিতা, আবার এই জায়গা থেকে আওয়াজ শুরু করতা। দুপুর বেলা বারইতা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার থেকে লাগাতার একটানা দ্রুতগামী ঘোড়া দৌড়াইয়া এক মাসের রাস্তা অতিক্রম করলে যত দূর যাওয়া যায় আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখতে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজকীয় সিংহাসনে বাতাসে শূন্য উড়াইয়া আবার জায়গার মধ্যে লইয়া আইত। সুবহানাল্লাহ। ও নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ এত বড় বাদশাহী দান করলা, যেই নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ করার লাগিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু জিন্নাতকে জমিনের মধ্যে বানাইলা। এই জিন্নাতগুলো যদি কোন কাজের মধ্যে উল্টা পাল্টা করতা, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন কাজের মধ্যে উল্টা পাল্টা করলে এই জিন্নাতরে লোহার গল্লা দিয়ে মারা হইতো। এত বড় বাদশাহী আল্লাহ তাবারক ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমিনের মধ্যে দান করলা। ও সুলাইমান আলাইহিস সালাম একদিন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আরজ করলা, ও আল্লাহ আপনি তো আমার এত বড় বাদশাহী দান করলা, আপনি তো সমস্ত পৃথিবীর মখলুকাতরে প্রত্যেক দিন খানি খাওয়ান, আপনি আমার একটা বার পারমিশন দেওয়া আমি আপনার যা মখলুকাত হল আছেন সমস্ত মখলুকাতরে এক ওয়াক্তের দাওয়াত খাওয়াইতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া কইলা, ও নবী সুলাইমান তোমার দ্বারা সমস্ত পৃথিবীর মখলুকাতরে খানি খাওয়ানো সম্ভব নয়। বারবার যখন নবী সুলাইমান আলাইহিস সালামের রিকোয়েস্ট করা লাগাইলা, ও আল্লাহ আপনি আমার একটা বার পারমিশন দেওয়া আমি আপনার সমস্ত মখলুকাতরে এক ওয়াক্তের খানি খাওয়াইতাম। ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা, ও নবী সুলাইমান আলাইহিস সালাম তুমি জমিনের মধ্যে খানি রেডি করো, তুমি খানি রেডি করো। ওই সময় নবী সুলাইমান আলাইহিস সালামে খানি রেডি করা আরম্ভ করলা। দীর্ঘ কয়েকদিন খানি জমিনের মধ্যে জোগাড় করলা।
জোগাড় করার পরে এত খানি জমাইলা নবী সুলাইমান আলাইহিস সালামে এই খানির এক মুহূর্ত কি অপর মোড় যাইতে সময় একখানা দ্রুতগামী ঘোড়া দৌড়াইয়া 1 মাসের রাস্তা ততখান খানি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে জোগাড় করলা। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কইলা, ও আল্লাহ আমি তো খানি জমিনের মধ্যে জোগাড় করলাম, আপনি আল্লাহ আপনার মখলুকাত রে দাওয়াত দেওয়া। ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সুলাইমানকে জিজ্ঞাসা করলা, ও নবী সুলাইমান আলাইহিস সালাম আপনি পানির মখলুকাত রে আগে খাওয়াইতা না শুকনার মখলুকাত রে আগে খাওয়াইতা? ওই সময় নবী সুলাইমান আলাইহিস সালামে কইলা, ও আল্লাহ আপনি কোন মখলুকাত রে আমি আগে দাওয়াত খাওয়াইতাম? ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা কইলা, ও নবী সুলাইমান আলাইহিস সালাম আপনি পানির মখলুকাত রে আগে খানি খাওয়াইলাও। ওই সময় নবী সুলাইমান আলাইহিস সালামে কইলা, ও আল্লাহ আপনি আপনার পানির মখলুকাত রে দাওয়াত দেওয়া। ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা পানিতে কি একটা মাছ রে পারমিশন দিলা, কইলা, ও সমুদ্রের মাছ আজ আমি তোমারে খানি দিতাম না, আজ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে তোমারে দাওয়াত খাওয়াইতা। এই নবী সুলাইমান আলাইহিস সালামের তোমার দাওয়াত, যাও তুমি নবী সুলাইমানের কাছ থেকে দাওয়াত খাইয়াও যাও। ওই সময় মাছ আইয়া হাজির হইল, হাজির হইয়া নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খানি খাওয়া আরম্ভ করলো আইয়া। আর সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে খানিরে দেওয়া আরম্ভ হইল। দিতে 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 যখন সমস্ত খানি শেষ হয়ে গেল, ওই সময় মাছে কইল, ও নবী আরো খানি আমারে দেওয়া। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, কিতা কও? ওই সময় মাছে নবী সুলাইমান আলাইহিস সালামে কইলা, আমি তো সমস্ত পৃথিবীর মখলুকাতের লাগে খানি জোগাড় করলাম, তুমি একলা এক মাসে আমার সমস্ত খানি খাই লইলাই। ওই সময় মাছে কইল, ও আল্লাহর নবী তুমি তো বড় বাদ কাম করলাই, আপনি তো বড় বাদ কাম জমিনের মধ্যে করলাই। বলে কিতা বাদ কাম করলাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমারে প্রত্যেক দিন যে পরিমাণ খানি দেন, এই পরিমাণ খানিতে কি এখন পর্যন্ত আমার 3 ভাগের 1 ভাগ হইছে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকদিন পেট ভরা খানি দেন। ও নবী সুলাইমান আলাইহিস সালাম আপনি তো আমারে দাওয়াত দিয়া বড় বাদ কাম করছেন, আল্লাহ তাআলা তো আজ আমারে আর খানি দিতা নাই। এত বড় বাদশা নবী সুলাইমান আলাইহিস সালাম হওয়ার পরেও একটা মখলুকাতের খানি জোগাড় করা সম্ভব হইল না। হয় দুনিয়ার মুসলমান তোমার কি একটা বারও কি চিন্তা হয় না? তুমি আজ আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বাদ দিয়ে তুমি খাজর মধ্যে দাঁড়ায় আজ মুসলমানের ঘরে তুমি জন্ম নিলাই, মুসলমানের ঘরে জন্ম নিয়া তুমি নামাজ পড়ায় না। আজ তুমি দুনিয়ার জমিনে যে মালিকের খাজর মধ্যে যাও, একদিন যদি মালিকের খাজর মধ্যে না যাও তাহলে মালিকরে তুমি কৈফিয়ত দেওয়া দিতে লাগবো। 2 নম্বর দিন যদি তুমি না যাও, আবার যখন মালিককে জিজ্ঞাসা করবো তুমি কৈফিয়ত দেওয়া লাগবো। 3 নম্বর দিন যখন তুমি মালিকের খাজর মধ্যে যাইতে নাই, ওই সময় মালিককে জিজ্ঞাসা করার পরে তুমি কোনো জবাব দিতে পারতে নাই। জবাব না দেওয়ার কারণে এই মালিক তোমার খাস থেকে চাকরি থেকে বরখাস্ত করিয়া দিব। কিন্তু মগর সমস্ত মালিকের মালিক যে মালিকের খাস গিয়া জমিনের মধ্যে করিয়া তোমার জীবিকা নির্বাহ করতায়, এই মালিকের মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকদিন তোমারে খানি খাওয়াইতরা, প্রত্যেকদিন তোমারে খানি খাওয়াইতরা। আজ তুমি ফজরের নামাজ না পড়িয়া তুমি খাজর মধ্যে ব্যস্ত, ফজরের নামাজ না পড়িয়া তুমি খাজ লইয়া ব্যস্ত হইলাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারে খাস থেকে বরখাস্ত করলা না, তোমারে কোনো বড় মুসিবত হল দিলা না। ও দুনিয়ার মুসলমান তুমি একটাবার চিন্তা লাগাও, তুমি যে জোহরের নামাজ না পড়িয়া জমিনের মধ্যে খাম কাজ লইয়া ব্যস্ত হইলাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারে কোনো বড় ধরনের বিপদ আপদ দিয়া এই খাস। 5 টাকা সরাইয়া বাড়ির মধ্যে আনলা না। 5 তুমি দুনিয়ার জমিনে যে মালিকের খাজর মধ্যে
তুমি যে সময় আসর আজান হয়ে গেল, আসর আজান হওয়ার পরে তুমি যখন কাজ থেকে বাড়ির মধ্যে ফিরিয়া আবার যখন আজানের টাইমে তুমি খেলা দেখাত গেলায়, ফুটবল খেলা দেখাত যারায়, ক্রিকেট খেলা দেখাত যারায়, আর বিভিন্ন নাফরমানির মধ্যে লিপ্ত রায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া জমিনের মধ্যে মারণ নাই। ও দুনিয়ার মুসলমান, তুমি একটাবার চিন্তা লাগাও, তুমি যেই সময় মাগরিবের ওয়াক্ত নামাজ ছাড়িয়া তুমি যারায় বাজারের মধ্যে যারায়, এই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারে বড় বড় বিপদ আপদ দিয়া পরীক্ষার মধ্যে ফেলাই নাই। হে মুসলমান, তুমি একটাবার চিন্তা লাগাও, ওই সময় যদি আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারে বড় কোনো গজব দিলাইতা, বড় কোনো বেমার দিলাইতা, তাহলে তোমার সমস্ত হাজার পয়সা দিয়া, সমস্ত সম্পত্তি বেচিয়া, তোমার বাড়ি ঘর বেচিয়া, সব কিছু বেচার পরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা শিফা তোমার জমিনের মধ্যে দিতা না। ও মুসলমান, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কত দয়াবান, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কত মেহেরবান, তোমার জমিনের মধ্যে এত কিছু দিতরা, তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার মালিকের নাফরমানি করার বাদেও আল্লাহ তাআলা তোমার খানি ঘরের মধ্যে বন্ধ করলা না। তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলা নাফরমানি করার বাদেও আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জমিনের মধ্যে বিপদ আপদ দিলা না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নাফরমানি করার বাদেও আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার বড় কোনো মুসিবত হল দিলা না। ও মুসলমান, তোমার কি একবার কি চিন্তা হয় না, এই কবরের মধ্যে তোমার একদিন যাওয়া লাগবো, এই কবরের লাগি তুমি কিতা সামান জোগাড় করলাই? ও মুসলমান, দুনিয়ার জমিন দুনিয়া দুনিয়া করা বাদ দিয়া আল্লাহ তাবারক